আমাদের ইনকাম ট্যাক্স আইনে আছে যে যাদের স্ট্যাটুটরি অডিট বাধ্যতামূলক নয়, যেমন অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট ফান্ড, তাদের যদি টার্নওভার গ্রস প্রসিডস যদি 5 কোটি বা তার উপরে হয় তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা অডিটেড হইতে হবে। দ্যাট মিনস আইনি কাঠামো ইজ দেয়ার। কিন্তু এটা কেন ফেল করছে এই জিনিসগুলি, এখানে সবাই মোটামুটি কন্ট্রিবিউট করেছেন যে কেন ফেল করছে। আমরা জানি ইন্টিগ্রেশন যেটা আসছে, ইটস এ মাস্ট। ডিজিটাল অ্যাকাউন্টিং হবে, ইট উড বি দ্য ফাউন্ডেশন স্টোন। কিন্তু যদি ইন্টিগ্রেশন না থাকে, যেমন ইন্টিগ্রেটেড ডেটা ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে না পারি, আসলে এটা আনইউজড থেকে যাবে। ডেটাটা থাকবে আনইউজড, ডেটা অ্যাকুরেসি উড বি অ্যানাদার ইস্যু, চ্যালেঞ্জ। যে যিনি ডেটা ইনপুট দিচ্ছেন সেটা যদি ক্রস ভেরিফিকেশন যদি ওই সিস্টেম না থাকে, তাহলে কিন্তু এটা সিম্পলি ম্যানুয়ালের সিস্টেমটা ডিজিটালাইজড হয়ে যাবে। বাট ডেফিনেটলি এটা ছাড়া আমরা ওই ট্রান্সফরমেশনে, ডিজিটাল অ্যাকাউন্টিং ছাড়া ওই ট্রান্সফরমেশনে আমরা যেতে পারবো না। তো ইন্টিগ্রেশন যেটা ফরিদ স্যার খুব চমৎকারভাবে বলছেন, আমরা যে এনবিআর এর উইংগুলি, ব্যাংক ইজ এ মাস্ট, ব্যাংকের সাথে ইন্টিগ্রেটেড হইতে হবে। সফটওয়্যার, যে যিনি সফটওয়্যার ইউজ করবেন ডিজিটাল অ্যাকাউন্টিং এর জন্য, তার সাথে একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম যেটা, তার সাথে ইন্টিগ্রেশন থাকতে হবে। তাছাড়া বিআরটিএ, ডেসকো, ডেসা কয়েকটা অর্গানাইজেশনের সাথে, অথরিটির সাথে অলরেডি এনবিআর একটা ইন্টিগ্রেশনের ব্যবস্থা করেছে। তো এই যে যদি ইন্টিগ্রেটেড ডেটা ইকোসিস্টেমটা আমরা বিল্ড আপ না করতে পারি, তাহলে এটা আসলে খুব ভালো রেজাল্ট বা এক্সপেক্টেড রেজাল্ট দিবে না। এবার আসি, আমাকে যেটা বলা হচ্ছে যে প্রণোদনার কথা, ডেফিনেটলি যে আমি যদি ডিজিটালি অ্যাকাউন্টিং রাখি, আমরা দেখছি কেন এগুলি ফেল করছে। যেমন ইএফডি, এসডিসি, এটা রেভিনিউ শেয়ারিং মডেলে দেওয়া হয়েছিল, তারপরেও ফেল করছে। তো নিশ্চয়ই এরকম কোনো প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়া উচিত যাতে ব্যবসায়ীদেরকে এটা অ্যাট্রাক্ট করে। যেমন আমি মনে করি যে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, যে অডিট ওয়েভার দেওয়া দরকার। অডিট একটা বিশাল মাথা ব্যথা, যে ব্যক্তি এই ধরনের ডিজিটাল অ্যাকাউন্টিং করবেন, তার এগেনস্টে যদি স্পেসিফিক কোনো এলিগেশন না থাকে কনসিলমেন্টের, তাকে অডিটের আওতায় বাইরে রাখা যেতে পারে। রিফান্ড, ট্যাক্স রিফান্ড, ভিএটি রিফান্ড, ইট ইজ নট ওয়ার্কিং। তো এটা যদি কাজ না করে আমি কিভাবে অ্যাকসেপ্ট করব যে একজন ট্যাক্স পেয়ার কমপ্লায়েন্ট হবে? যে আমি যদি টাকা পাই এবং ইফ ইট ইজ জেনুইন, কেন আমি পাচ্ছি না? আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিকে চিনি, ডোর টু ডোর ঘুরতেছে কিন্তু রিফান্ড পাচ্ছে না। তো জেনুইন যদি রিফান্ড হয় সেটা এনশিওর করতে হবে। এটা একটা প্রণোদনা হিসাবে কাজ করবে। এনবিআর এর অ্যাপ্রুভাল সফটওয়্যারের জন্য, এটা ভেরি লেংদি অ্যান্ড হাইলি প্রসেস ড্রিভেন। এবং আমি যদি একসময় এই ইন্টিগ্রেটেড ডেটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, তাহলে কিন্তু এনবিআর এর অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। বাই দিস টাইম, যে এটা যতদিন অর্জন না হয়, আমি এটাকে সিম্পলিফাই করতে হবে এবং শর্টেস্ট টাইমের মধ্যে এটাকে যেন অ্যাপ্রুভাল দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। সফটওয়্যারের জন্য এখন 5% ভিএটি আছে এবং 7.5% ট্রেড স্টেজে, যিনি ডেভেলপার ওনার 5%, ট্রেড স্টেজে হলো 7.5%। তো যারা এসএমই থাকবে, আমাকে প্রশ্নটা করা হয়েছে এসএমইর জন্য, তো এসএমই যারা থাকবে তাদেরকে এই ক্ষেত্রে সাবসিডি দেওয়া যায়, ভ্যাটটা উইথড্র করা যায়, এটা গভর্নমেন্ট চিন্তা করতে পারে। ইনসেন্টিভাইজড যে ইয়েটা আছে, রিবেট, এরকম একটা চিন্তা করা যেতে পারে। যে কারণ আমি ইএফডির জন্য যদি রেভিনিউ শেয়ারিং মডেলে যেতে পারি, তাহলে যিনি ডিজিটাল অ্যাকাউন্টিং ইউজ করবেন বা করবেন, তাকে কেন আমি একটা ইনসেন্টিভ দিতে পারি না?